এভরিওয়ান, আজকে সকাল সকাল, আজকে সানডে, আর আজকে সকাল সকাল আমি চলে এসেছি। মানে এই জাস্ট গাড়িটা এখন পার্ক করলাম, এরপর আমি যাব। আর কোথায় এসেছি সেটা একটু পরেই দেখতে পারবে। মানে আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করতে আমি এসেছি। সেই স্টুডেন্ট টাইম থেকে আমার ইচ্ছা ছিল এটা। বাজেটের জন্য, বাজেট ইস্যুর জন্য আমি করে উঠতে পারিনি, আর মানে পরিকাঠামো ছিল না সেরকম ভাবে। দিদি ভাই তো মানে আজকে যদি দেখে আমার এই ব্লগটা, যদি দিদি ভাই দেখে আর দামগুলো যদি দেখে, ও তো আমাকে তাড়িয়ে দেবে, মানে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। মানে কি বলবো, আমি বুকে অনেক সাহস নিয়ে একটা স্বপ্ন পূরণ করতে এসেছি। স্বপ্ন না, মানে ইচ্ছা পূরণ করতে এসেছি। দেখা যাক, আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব যে কোথায় যাচ্ছি, কিরকম কি কিনছি। সানডে ভোরবেলা এসেছি, মানে বুঝতেই পারছো হয়তো যে কোথায় এসেছি। সকাল সকাল, আর এটা শুধু সানডেতেই খোলে। তো চলো ভেতরে যাই আর গিয়ে দেখি কি ইচ্ছা পূরণ হয়। সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে শ্যামবাজারের গ্যালেপ স্ট্রিটে গেছিলাম। এটা হচ্ছে কলকাতার সব থেকে বড় পেট মার্কেট। এখানে এমন কোনো মানে পেট পাওয়া যায় না যেটা তুমি চাইবে আর পাবে না। মানে সব রকম, খরগোশ থেকে, গিনিপিগ থেকে, কুকুর থেকে, পার্সিয়ান ক্যাট থেকে সবকিছু। তো আমি গেছিলাম বেসিক্যালি হচ্ছে অ্যাকোরিয়ামের জন্য। আমি এখানে এর আগেও বহুবার ব্লগ দিয়েছি, শর্টস দিয়েছি। তো আমি এখানে গেছিলাম প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করার জন্য। আমার অনেক কালের ইচ্ছা ছিল, সেই 2019 থেকে আমার ইচ্ছা ছিল যে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম হবে। তো ওখান থেকে মোটামুটি গাছ ঠাছ, মাটি, সবকিছু, মাটি না বালি, সবকিছু পেয়ে গেছিলাম, কিন্তু পাথর আমরা পাইনি। তাই আমরা বারুইপুর গেছিলাম, একদম গোডাউনে, মানে দাদার গোডাউনে গেছিলাম। আর পুরো ব্যাপারটাই না এই পাপাইদা না থাকলে মানে কিছুই হতো না। পাপাইদা হচ্ছে একদম প্রফেশনাল একজন, কি বলবো, প্ল্যান্টেড অ্যাকোরিয়াম রেডি করে দেয়। তাই পাপাইদা আমাকে ব্যাপারটা পুরোটা করে দিয়েছিল। কারণ আমি নিজে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু বারবারই আমি ব্যর্থ হয়েছিলাম। তো কি আর বলবো, তো পাপাইদা এখানে পাথর দিয়ে দেখে নিচ্ছিল কিরকম হবে স্টেপিংটা। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের না এটাই একদম মেন, যে স্টেপিংটা কিরকম হবে, তবেই তোমার দেখতে কিন্তু সুন্দর হবে। তো আমরা যেহেতু গোডাউনে গেছিলাম, তাই সবকিছু একদম সুন্দরভাবে বেছে ঠেচে আমরা নিতে পেরেছিলাম। আর তারপরে হচ্ছে এই CO2 সিলিন্ডারটা, এটা প্রায় হচ্ছে ওয়েটের 9-10 কেজি, এটাকে আমরা বয়ে এনেছিলাম। তো এটা এখন রেডি হচ্ছে। এটা হচ্ছে কাজ, গাছ যাতে একদম সুন্দরভাবে না মরে, ভালো থাকে। তাই CO2-র কাজ তো তোমরা জানোই একটা গাছের কি দরকার হয়। তো এখানে CO2 সিলিন্ডারটা রেডি করা হচ্ছিল। আর CO2 সিলিন্ডারটাও না মানে অনেকটাই আমার কস্ট পড়ে গেছিলো। কারণ কি, এটা একদম অটো করা হচ্ছে। কারণ আমার যা বিজি শিডিউল, আমি ডেলি এটা মানে 6 ঘন্টা অ্যাকোরিয়ামে অন থাকতে হবে। তো আমার তো ওরকম টাইম হবে না যে আমি ডেলি এটাকে অন করব, অফ করব। আর আমার বাড়িতেও কেউ ওরকম নেই যে এটা পারবে অন অফ করতে। তাই এটাকে অটো করে দেওয়া হয়েছিল, যে এটা আমার যেরকম 4টে বাজলেই জ্বলে যাবে, আবার রাত 10টাতেই নিভে যায়, এরকম একটা ব্যাপার আছে আমার। তাই আমার অনেক টাকা চলে গেছিলো। আর আমি এখানে দেখো গালে হাত দিয়ে বসেই পড়েছিলাম। কিন্তু কি করব, শখের দাম তো লাখ টাকা। তো শখ হয়েছে যখন, করতে তো হবে। আর এটা আমার বহু কালের ইচ্ছা ছিল। আর থ্যাঙ্কস টু পাপাইদা, যার জন্য আমার মানে এই শখটা পুরো সুন্দরভাবে পূরণ হয়েছে। আর তারপরে আমরা সবাই মিলে এখানে রেডি করছিলাম, মানে আমি তো দেখছিলাম, বাকি সব পাপাইদা, কৌশিকদা এটাই করেছিল। তারপরে হচ্ছে এই ফিল্টারটা, ভাই এই ফিল্টারটা আমি বুঝতেই পারিনি যেটা এত বড় অ্যাকোরিয়ামের ফিল্টার হয়। এটার দামই 5 থেকে 6 হাজার টাকা পড়েছিল, কিন্তু এর কাজ মানে দারুণ। আমার যে জল পাল্টানোর ব্যাপারটা, যেটা আমি টাইম দিতে পারি না, এটা হচ্ছে সেটা একদম প্রবলেম সলভ করে দেবে। তারপর সবকিছু আমরা গাড়িতে তুলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছে। এখন 6টা 10 বাজে। বাড়িতে গিয়ে এবার শুরু হবে আসল কাজ। কিছু নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার আসলাম। বারুইপুর থেকে সরসোনা অনেকটাই দূর। তারপরে সবকিছু রেডি হলো। আর কিরকম লুকটা আসলো, কিভাবে রেডি করলাম, আসছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে দিও। টাটা।